কিভাবে সহজ পদ্ধতিতে রং করতে হয়, মানে গাছ আঁকা অনেকেই পারেন এটা। আপনারা হ্যাঁ, ঘর যেমন অনেকে ঘর আঁকতে পারেন। আমার বোন কিন্তু আমি তো ছবি আঁকতে বলতে গেলে পারিই না, আমার বোন অনেক ভালো পারে ছবি আঁকতে। এখন আমরা ছবিটা আঁকা শুরু করব। এই আমার পেন্সিল বক্স থেকে মানে পেন্সিলটি বের করে নিলাম, তারপরে স্কেল, রাবার, এগুলো তো মেইন, তারপর কাটার, এগুলো না হলে ছবি আঁকা বিকাল হয়ে গেছে, আজান দিচ্ছে এখন। তারপর আমরা ভিডিও বানাই। এই দেখছেন তো বানাচ্ছি। প্রথমে আপনারা একটা র্যাক দিয়ে দেবেন, উপর দিয়ে চারকোনা চারটা র্যাক দিয়ে নেবেন। মানে যারা না পারে তাদের জন্য আজ আমি ছবি আঁকাটি আঁকছি। কোনা দিয়ে র্যাক দিয়ে দেবেন চারকোনায়। কেন বলুন তো? যাতে কোনায় দিয়ে না বেরিয়ে, দেখতেও ভালো লাগে। তারপর এখন আমি এই সেট দিয়ে একটি গাছ, বলতে গেলে আমি এই সেট দিয়ে গাছটি এঁকে দিই। মনে করুন এইখান দিয়ে একটা র্যাক দিবেন, একটু বেঁকাই দিবেন র্যাকটা, তারপর এইখান দিয়ে এতটুকু একটু দিয়ে দেবেন। তারপর একটু পাখির মতন একটু দিয়ে দিবেন, মানে টিক চিহ্ন দেয় না, ওইভাবেই দিবেন ছোট ছোট করে, এরকম ডালপালার রকম এরকম এরকমই করে দেবেন। তারপর মধ্যেখানে আবার এরকম টিক চিহ্ন দিয়ে দেবেন একটা ছোট করে। দেখছেন ছবিটা অনেক সুন্দর হচ্ছে। কি সহজ পদ্ধতিতে আপনাদের গাছ আঁকা শিখিয়ে দিচ্ছে। তারপরেও যদি আপনারা যদি কিছুতে লাইকই যদি না করেন, এভাবে অনেকগুলো ডালপালা দিতে দিতে এক সময় এখন উপর দিয়ে পাতাগুলো দিয়ে দেবে। এই গাছটা কিন্তু আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখছেন কি সুন্দর হয়েছে গাছটা। লাস্টে আপনাদের একদম করে দেখিয়ে দেবো পুরোটা। আপনাদের বলেছি কিন্তু আজান দিচ্ছে এখন। আপনারা দেখতে থাকুন ছবিটা। তারপর মনে করুন এইখান দিয়ে কিছু ছোট 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 ডাল, মানে ডাল তো দেওয়া হয়ে গেল, এবার কিছু এরকম বিড়ালের গায়ে যেরকম লোম থাকে, লোমের মতন একটু এরকম এরকম দিয়ে দেবেন। তাহলে বুঝতেই তো পারছেন ছবি আঁকা অনেক সুন্দর হচ্ছে গাছটা, আমার কাছে অনেক ভালো লাগছে। গাছটা অনেক সুন্দরও হয়েছে। আপনি রিয়ালি দেখলেন বলতেন যে অনেক সুন্দর, ক্যামেরাতে এত সুন্দর লাগছে, রিয়ালিতে আরো সুন্দর লাগছে। এই যে গাছটি হয়ে গেল, তারপর আমরা এই সেট দিয়ে একটু ছোট করে একটি ঘর এঁকে দেবো, ছোট করে। আপনি কয় ইঞ্চি রাখ দিয়েছো? আমি এইখানে 0 থেকে 2 ইঞ্চি পর্যন্ত একটা দিয়েছি। 2 ইঞ্চিতে আমি তো আপনারা রাখ দেবো। তারপরে প্রথম থেকে একদম 2 ইঞ্চি। তারপরে এইখানে একটু নিচ থেকে 2 ইঞ্চি একটু ছোট হবে, কারণ এটা তো আমি তো সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। যদি আপনারা যদি কঠিনটাও দেখতে চান তাহলে অবশ্যই তো লাইক ও সাবস্ক্রাইব করতে হবে। আর আপনারা বলবেন যে কীরকম ছবি আঁকা আপনারা চান। আমার বোন সব রকমের আঁকতে পারে। আমি আরও সুন্দর সুন্দর আপনাদের মানে ভিডিও নিয়ে আসবো। আমরা কদিনের জন্য ঢাকা বেড়াতে আসছি, এখন আমরা অনেক ভিডিও করছি এই কয়দিনে। আপনারা অনেকে বলেছেন যে আমাদের আইডিতে যেতে পারছেন না। এখন আমাদের আইডিটার নাম কি জানি? আমাদের আইডিটার নাম হচ্ছে যে অর্পিতা। আর অর্পিতা মানে প্রথমে পুরো বাটারফ্লাই দিয়ে তারপরে অর্পিতা লিখে তারপর পরে একটা বাটারফ্লাই, এরকম অর্পিতা দিয়ে প্রথমে একটা বাটারফ্লাই দিয়ে তারপর আবার অর্পিতা লিখে তারপর শুধু আজানই দিয়ে যাচ্ছে গাইস। ক্যামেরা কেমন জানি আয় একটা।
থেকে আপনারা একটা লাইন টেনে নেবেন। দেখছেন কি সুন্দর একটা ঘর হয়ে গেছে। হাতটা সরা, হাতটা সরা। তারপর দুয়ারটা এঁকে নেবেন। তারপরে জানলা। জানলা, দরজা জানলা আপনাদের মতন আপনারা দিয়ে নিতে পারেন, যার যেরকম দরজা জানলা দিতে ভালো লাগে। ক্যামেরা খালি এরকম হয়ে যেত। আমাদের ক্যামেরাটা একটু ডিস্টার্ব দিচ্ছে এই আজানের কারণে, তাতে আপনারা কিছু মনে করবেন না। অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। লাইক আর সাবস্ক্রাইব। আপনার একটা অনেক সহজ যে এটা কি গাছ জানি? এইটা সুপারি গাছ। অনেক সহজ আপনারা শুধু ছবিটা আঁকা দেখতে থাকুন। এইগুলো আমি রং করা আপনাদের দেখিয়ে দিব। ছোট ছোট করে র্যাকগুলো দিবেন। গাছ কিন্তু আমাদের এদিকে কমপ্লিট। এবার মানে মধ্যে দুটো র্যাক দিয়ে দিতে হবে। আমি আরো বলতে গেলে আরো সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে অবশ্যই হাজির হব। বাইরে তো পুরো বৃষ্টিতে জমে ক্ষীর। আমি বাইরেটা দেখাই জানলা দিয়ে। এই দেখছেন এখন আপনি আপনাদের মানে নৌকা আঁকতে হয় কিভাবে। ডাক দেওয়া লাগবে যদি এটুকু। সেইটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এই যে নৌকাটা এইখান দিয়ে দেখছেন তো আপনারা, এই যে তারপরে এই একটি র্যাক দিচ্ছি, তারপর এই নৌকার মাঝে কেটে দিচ্ছি। এই যে নৌকার মাঝে কিছু মাছ এঁকে দেওয়া যাক। ছোট ছোট মাছ নদীতে আছে। এই যে মাছগুলো আঁকা শেষ। তারপর এখন আমি আকাশে কিছু পাখি দিয়ে দেব। এই আকাশ, এই দেখতে পাচ্ছেন এই আমার দৃশ্যটা। এখন আমি আকাশে বলতে গেলে কিছু পাখি দিয়ে দেব। তারপরে এইখান দিয়ে এরকম একটা গোল দেব। তারপরে সূর্যি মামাকেও আমরা এঁকে ফেলবো। সূর্যটা অনেক সুন্দর হচ্ছে। এখানে আমাদের সূর্যি মামা আছে। এবার বলতে গেলে নিচে এটা দিতে হবে, না হলে মার্কার পেন দিয়ে আঁকতে গেলে দাগ লেগে যেতে পারে। আপনারা যে কোনো কালার দিয়ে আঁকতে পারেন। হ্যাঁ, কিন্তু আমার কাছে মার্কার আছে, তাই আমি মার্কার পেন দিই। যার কাছে মার্কার আছে তারও সুবিধা হবে মার্কার দিয়ে আঁকার জন্য।
যতক্ষণ কালারটা হচ্ছে ততক্ষণ আমরা বরং একটু পুরোটা একটু ভালো মতন দেখাচ্ছি একটু কাছ থেকে, যতক্ষণ রংটা করা হচ্ছে। ভিডিওটা দেখিয়ে নিলাম, এখন আপনারা দেখতে থাকুন। ততক্ষণ আপনাদের দেখাচ্ছি কি কি রং নিয়েছি আমরা। এখানে নিয়ে নিচ্ছি আমরা একটি মার্কার। এটা হচ্ছে বিটিএস এর, কিন্তু এটার তুলি থাকে সব, এটার ভিতরে তুলি সব। আর এটা হচ্ছে আমাদের রং, জল রং, আর ওটা হচ্ছে মানে রং ঢালার জন্য। আমি জাস্ট এটা একটু, আমি চাইলে তাড়াতাড়ি করতে পারি, তাড়াতাড়ি করলে তো আপনারা তো বুঝবেন না। আমাদের একটা ভিডিও বানাতে সারা রাত্রির যায় গিয়ে, এটা ছাড়ার জন্য, এডিট করার জন্য। আপনারা কি একটি লাইক দিতে পারেন না? এই কিন্তু গাছ কমপ্লিট হয়ে গেল। তবে এখান থেকে আমি কিছু কিছু দেখতেই পাচ্ছেন গাছ কমপ্লিট। এবার এটাই দিয়ে দিই। একটা কালার দিয়ে যেই কালারটা, একটা কালার যেই কালার লাগবে একটা কালার দিয়ে সেইগুলো করে নিচ্ছে। তারপর আরেকটা রং নেবে, সেটা যা যা লাগবে সেটা নিয়ে নেবে। গাইস এই তো দেখতেই পাচ্ছেন মানে আমাদের গাছটা